Let's go. হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি পিন্টু মণ্ডল। আমাদের ভিডিও দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এখানে টোটাল টাইপ প্লাই বোর্ডের কাজ হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমি পিভিসি বোর্ডের উপরে কাজ করি। আমি প্লাই এবং পিভিসি হলো পিভিসি যা আছে, যে হলো পিভিসি যে ইউপিভিসি বলা হয়, ইউপিভিসির মধ্যেও কাজটা করা হয়। আমাদের টোটাল ইন্টেরিয়ার কাজটাই করা হয় এবং বিভিন্ন পার্টের কাজ করা হয়। যেমন আপনার প্লাই বোর্ডেরও কাজ করা হয়, এদিকে পিভিসি বোর্ডেরও কাজ করা হয়। বেসিক্যালি আমি পিভিসি বোর্ডের বেশ করে কাজটা বেশি করি, কারণ হচ্ছে পিভিসি বোর্ডের মধ্যে আপনার লংজিভিটি অত্যাধিক বেশি হয়, খারাপ হওয়ার মতন কোনো কিছুই নেই, নষ্ট হয়ে যাওয়ার মতন কোনো কিছুই নেই। আর প্লাইবোর্ডেরও কাজটা করি, যে যেমনভাবে আর কি বলেন আমাদেরকে সেইভাবে আমি কাজটা করি। এরকম না যে আমি শুধু পিভিসিতেই কাজ করি, প্লাইয়ের কাজটা করি না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি প্লাইবোর্ডের কাজ করি কি না। হ্যাঁ, আমি প্লাইবোর্ডেরও কাজ করি এবং হলো পিভিসি, সলিড পিভিসি সব কিছুরই কাজ করি। আমাদের এইখানে যে কাজগুলো হতে চলেছে, আমাদের আগেই কাজটা করে নেওয়া হয়েছিল ফল সিলিংয়ের। যে ফল সিলিংটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, 3টে জায়গাতে ফল সিলিং করা হয়েছে, বারান্দাতে 2টো রুমে। আর ফল সিলিংটা আমরা আগে কাজের স্টার্টিংয়ে করে নিয়েছিলাম। আর কারণ করে নিয়েছিলাম যে এই ফল সিলিং করার সময়তে একটু ধুলোবালিটা খুবই বেশি হয়, আর আমাদের সানমাইকার কাজ হলে তখন আমাদের খুবই অসুবিধা হবে। ওই জন্য স্টার্টিংয়ে আগে ফল সিলিংটা করে নেওয়া হয়েছে। ফল সিলিংয়ে আপনার পুট্টি করে প্রাইমার করে কমপ্লিট রাখা আছে। রঙটা আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে, প্রি ইন্টেরিয়ার কাজটা কমপ্লিট হয়ে গেলে তবে রঙটা হবে। আর এইখানে যে বোর্ডে আমরা কাজ করছি, এটা হচ্ছে গ্রিন কোম্পানির বোর্ড। আমি সর্বদা সবাইকে একই কথা বলি যে আপনার রেপুটেশন কোম্পানির বোর্ডে কাজ করুন, তাতে আপনাদের লংজিভিটি অনেক বেশি হবে, আপনার ডেনসিটি অনেক বেশি থাকে, লোকাল কোম্পানির থেকে অনেক বেটার হয়। আর এতে কাজ করলে পরে কাজটাও খুব সুন্দরভাবে করা যেতে পারে, কোনো অসুবিধা হয় না। এর প্রসেস যদি ঠিকঠাক সবাই জেনে থাকে তাহলে কাজটা 100% ভালো হবে। আর দেখুন এইখানে যে আমরা কাজগুলো করেছি, এই কাজগুলো আমাদের যে কালার, যে সানমাইকা লাগানো হয়েছে, হাই গ্লোজি সানমাইকা লাগানো হয়েছে, একদম আয়নার মতো চকচক করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা যে সানমাইকাটা লাগিয়েছি কতটা গ্লোজি। আর এখানে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল ঠিক সেইভাবে করেছি। আর এখানে যে আমাদের কিছু লাইটের কাজ বাকি আছে, আর এখানে আমাদের ফল সিলিংয়ের মধ্যে কি জালি কাটিংয়ের, পিভিসি যে জালি কাটিং লাগানো হয়, সেই জালি কাটিংটা আমাদের লাগাতে বাকি আছে। আর যে ফল সিলিং যে প্রসেসে আমি কাজটা করি, সেই প্রসেসে এখানে কাজটা করা আছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাতে আমাদের একটা জালি বসবে, জালির ওপরে লাইট লাগিয়ে দেওয়া হবে। তো কিছু কিছু কাজ আছে যে নিজেদের একটু অভিজ্ঞতা দিয়ে কাজটা করলে পারে 100% সে কাজটা ভালো হয়। এবং আমি স্টার্টিং থেকে এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখলে পারে আপনাদের একটু অভিজ্ঞতাটা বেড়ে যাবে। আপনাদের ঘরে যে মিস্ত্রিরা কাজ করবে, তখন আপনার দেখলে পারে বুঝতে পারবেন যে কাজটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এবং যে কোন প্রসেসে কাজ করছে। আমি ভিডিওতে যে প্রসেসিংটা দেখেছিলাম, সে ঠিক ওই প্রসেসে কাজ হচ্ছে কি না। তাহলে কী হবে, কোনো জায়গাতে কোনো মিস্ত্রি দাদা যদি ভুলবশত কোনো কাজ করে ফেলে, তাহলে সেই জায়গাটা আপনি রিপিট করতে পারবেন, তাহলে সেই কাজটা আপনার 100% ভালো হয়ে যাবে। আর এখানে আমাদের যে সানমাইকা যে পেস্টিং করা হয়, সানমাইকা যে পেস্টিং করার সময়তে অনেকগুলো বিষয় আছে, সেগুলো একটু ফলো রেখে যদি আমাদের পেস্টিংটা করা হয়, তাহলে পরে সানমাইকা লংজিভিটি অনেক বাড়ে। আর এখানে দেখুন আমাদের যে ওয়ার্ডরোবে যে পার্টগুলো ছিল, সেই পার্টগুলো আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের যে কালারটা ব্যবহার করা হয়েছে, দাদা যেভাবে আমাদেরকে বলেছিলেন যে এই কালার আমাদের এইখানে লাগাতে হবে, ঠিক সেখানে সেইভাবে আমরা সেই কালারগুলো লাগিয়েছি। আর এইখানে যে আপনার যে সানমাইকাতে বলেছিলাম যে অত্যাধিক গ্লোজি আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে অত্যাধিক গ্লোজি সানমাইকা লাগানো আছে। ভিতরে যে আমরা সানমাইকাটা লাগিয়েছি, এটা হচ্ছে ইনার সানমাইকা লাগানো আছে। আর আমাদের এইখানে 5টা লকার করা আছে, এক একটা জায়গাতে এক এক রকমভাবে লকার করা হয়েছে। যে লকারগুলো মানে সচরাচর আপনারা দেখতে পাবেন না, সেই সব ধরনের লকারগুলো আমাদের এখানে করা হয়েছে। হট করে কেউ বুঝতেও পারবে না যে এর ভিতরে লকার আছে। আর যে জায়গাতে যেভাবে করা উচিত সেই জায়গাতে সেইভাবেই করেছি আমরা। আর যতটা চেষ্টা করা যায় ভালোভাবে, এবং আমি আমার মতো করে কাজটা করি, নিজের মতো করে, যে আমার ঘরে কাজটা হচ্ছে আমি এইভাবে কাজটা করি।
আমাদের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং পেইন্টের কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। বেড আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। বেডের মধ্যে আমাদের যে কাজটা করা হয়েছে, এখানে আমাদের হাইড্রোলিক লাগানোর কথা বলেছিলাম। দাদা বলেছিল যে না, আমি হাইড্রোলিক লাগাবো না, হাইড্রোলিক লাগালে অনেকটাই আমাদের অসুবিধা হবে। তো এইখানে আমাদের হাইড্রোলিকের বাদে আমরা দুই সাইডে দুটো পাল্লা করে দিয়েছি, যাতে আরামসে যাতে কাজটা করা যেতে পারে। আমাদের খাটে কুশনের কাজটা বাকি আছে। আর এইখানে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আগে জানালা ছিল। আমরা যখন স্টার্টিংয়ে এসেছিলাম, আমরা আসাতে বলেছিলাম যে দাদা এইখানে 3টে জানালা থাকার কোনো প্রয়োজন নেই, আপনি এই জায়গাটাতে ইঁট দিয়ে গেঁথে দেবেন। তো এই জায়গাটা গেঁথে দিলে পরে আমরা এই জায়গাটা সুন্দর করে আপনার শোপিসের একটা জায়গা করে দিতে পারবো, আর আপনার নিচেটাই স্টোরেজের জায়গা আপনার হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো সেইভাবে দাদা করে দিয়েছিলেন। তো আমরা এই জায়গাটাতে আপনার ওপরটাতে লাইট লাগিয়ে দিয়েছি। আর লাইটের কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন যে এখানে 3টে ডিভাইডের কালারে আপনার লাইটটা লাগিয়ে দেওয়া হয়েছে। এইখানে আপনি যখনই কোথাও বার হচ্ছেন, আপনি এখানে মোবাইল রাখতে পারবেন এবং আপনার জরুরি যে জিনিসগুলো আছে আপনার ইচ্ছা অনুসারে এখানে জিনিসগুলো আপনি এখানে রাখতে পারবেন। এখানে লকার করে দেওয়া হয়েছে, এই লকারের মধ্যে আপনি রেখে দিয়ে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইখানে যে জায়গাগুলো আপনি দেখছেন, প্রত্যেকটা জায়গাকে আমরা ম্যাচিং করেছি এবং যেখানে যেখানে লকারের প্রয়োজন সেখানে সেখানে আমরা লকার করে দিয়েছি। কারণ আপনাদের সুবিধার ক্ষেত্রে যেখানে আপনি যে জিনিসটা রাখছেন সেটা যেন সেফটি থাকে এবং সেটা আপনার ভালোভাবে রাখতে পারেন, সেইভাবে আমরা করে দিয়েছি। আর এখানে যে ডোরটা দেখছেন, এই ডোরটা আমরা 3D ডোর লাগিয়েছি। আর 3D ডোরের মধ্যে আপনার শাইনিং অনেক বেশি থাকে, গ্লোজি অনেক বেশি থাকে, তাতে ভালো লাগে এবং ভালো হয়, ভালো লাস্টিং করে। আর এখানে যে টিভি ক্যাবিনেটটা দেখছেন, এইখানেও একটা জানালা মতো ছিল, সেই জানালাটাকে আমরা বন্ধ করে ব্লক করে দিয়ে এই জায়গাটাতে আমরা একটা টিভি ইউনিটের জায়গা বার করে দিয়েছি। তাতে কি হচ্ছে, জায়গা কোনো জায়গাতে ওয়েস্টেজ যাচ্ছে না এবং জায়গাটা আপনার কার্যকারী হয়ে গেল, আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে আমরা 3টে ড্রয়ার করে দিয়েছি। 3টে ড্রয়ার করার কারণ হচ্ছে আপনি সেটটপ বক্সের যে পার্টটা আছে সেটাও এখানে রাখতে পারবেন, রিমোটগুলো রাখতে পারবেন, কিছু কাগজপত্র আপনি ওখানে রাখতে পারবেন। আর খাটের যে ডালা আমরা করে দিয়েছি বললাম পাল্লা সিস্টেম, ঠিক এইভাবে আমরা করে দিয়েছি যাতে আপনি আপনার কমফোর্টেবলভাবে যাতে কাজটা করতে পারেন, তার জন্য আমরা এইভাবে করে দিয়েছি। আর এইখানে যে ফল সিলিংটা দেখছেন, ফাইনাল টাচ এখনও বাকি আছে বলে আমাদের লাইটগুলো ঝুলিয়ে রেখেছি। আর ফাইনাল টাচ হয়ে গেলে পরে লাইটগুলো আবার লাগিয়ে দেওয়া হবে। অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কি যে লাইটগুলো ওরকম কি ঝুলবে? না, ওইগুলো লাইট কখনোই ঝোলে না, লাইটগুলোকে আবার লাগিয়ে দেওয়া হবে। লাইটটা এই কারণে ঝুলছে যে লাইটের ওখানে আমাদের কিছু ওয়ালে কাজ এখনও বাকি রয়েছে। কাজ বাকি থাকা বলতে কি, আমাদের পেন্টের কাজটা বাকি আছে। পেন্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে ওই জায়গাটা আমাদের লাগিয়ে দেওয়া হবে। আর এইখানে যে জালি যেটা আছে, জালিটা আমাদের কাটিংটা রেডি আছে, আমাদের অ্যাক্রিলিকটা আসতে বাকি আছে বলে আমরা এখনও লাগিয়ে দেয়নি। আর অ্যাক্রিলিকটা এসে গেলে আমরা এখানে লাগিয়ে দেবো। লাইটের সমস্ত কাজটা আমরা করে কমপ্লিট করে নিয়েছি। আর এই পরে যে পার্টে যে আপনার ঘরটা রয়েছে, এই ঘরের মধ্যে আমাদের যে ডোরটা লাগানো হয়েছে এটাও আপনার 3D ডোর। আর 3D ডোরের মধ্যে আপনার যে ডিজাইনটা দেখছেন, এইগুলো কোম্পানি থেকে ডাইরেক্টলি পাওয়াই যায়, আপনাকে আগে চুজ করতে হবে, চুজ করার পরে ঠিক সেম কালার আপনি পেয়ে যাবেন। আর এইখানে যে কালারটা দেখছেন, একটা ঘরের মধ্যে এক এক রকম কালার করা হয়েছে। এইখানে যে কালারটা করা হয়েছে এটা সিলেট কালার বলা হয়, আর এটাও হাই গ্লোজি, অত্যাধিক গ্লোজি আছে। এইখানে বেডও আমাদের করা হয়েছে সেম কালারের, সেম ডিজাইনের করা হয়েছে। একটা আপনার এইখানে বুকস রাখার জন্যে জায়গাটা করে দেওয়া হয়েছে। এই ঘরের ভিতরে আমাদের যে বেডটা করা হয়েছে এটা সিঙ্গেল বেড, এটা হাইড্রোলিক ছাড়া, হাইড্রোলিক করা হয়নি কোনো জায়গাতে। দাদা না করে দিয়েছিলেন যে হাইড্রোলিক করতে হবে না, হাইড্রোলিক ছাড়াই তুমি করবে। তো এইখানে আমাদের যে বেডটা করা হয়েছে, বেডের আমাদের ঠিক ওই একই প্রসেসে পাল্লাগুলো দেওয়া আছে। ভিতরে ডিপটাও 18 ইঞ্চি আপনি পেয়ে যাবেন। আপনার স্টোরেজটা অনেকটা বেশি হয়ে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না। আপনারা যে ফল সিলিং দেখছেন, এই ফল সিলিংয়ে যে প্রসেসে আমি কাজটা করি সম্পূর্ণটাই একই প্রসেসে কাজটা করা আছে। দেখুন এখন যে গরম, অত্যাধিক যে গরমের কারণে ঘরে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই যে আমি ফল সিলিংটা করে দিয়েছি, এই ফল সিলিংয়ের মধ্যে আপনার ঘরে অতটা হিট হবে না যতটা আগে হচ্ছিল। এখন হিটটা আপনার অনেকটাই কম হবে এবং আপনার এসি অতটা চালাতে হবে না। আপনার ওয়াল ফ্যান থাকলেও হবে কিংবা সিলিং ফ্যান আপনি লাগালেও আপনার কাজটা মিটে যাবে, এসি কম চালালেও চলবে। আমি কথা আপনাকে বলবো না যে এসির মতো আপনার ঘরটা ঠান্ডা হয়ে যাবে, এটা কখনোই হয় না।
এটা ভুল ধারণা, অনেকেই এই কথাগুলো বলে, এই কথাগুলো সম্পূর্ণটাই ভুল কথা বলে যে এসির মতো ঠান্ডা হয়ে যাবে। এসির মতো ঠান্ডা হয় না, মানে অনেকটাই গরম আপনার রিকভার করবে এই বোর্ডে। আপনার যে বোর্ডটা আমরা যে ব্যবহার করি আপনার ঘরটা অনেকটাই ঠান্ডা রেখে দেবে। পিওপি বোর্ড অনেকটাই ভালো বোর্ড, আর এই ভালো বোর্ডের মধ্যে আপনি কাজটা যেভাবে আমি করি সেইভাবে যদি আপনারা যদি করাতে পারেন তাহলে পরে 100% আপনার ঘরে, আমি এটা আপনাকে বলতে পারি যে গরমের তাপমাত্রাটা অনেক কমে যাবে। 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার ঘরের গরমের তাপমাত্রাটা কমেছে কি কমেনি। আপনাকে বেশি এসি ব্যবহার করতে হবে না, এটা আপনাকে আমি জোর গলাতে বলতে পারি। কারণ এই প্রসেস আমি বহু জায়গাতে ব্যবহার করে দেখেছি এবং বহু জায়গাতে আমি এই প্রসেসটা আমি করে দেখা হয়ে গেছে। আমাদের যত গার্মেন্টসের কোম্পানিতে কাজ করেছি প্রত্যেকটা জায়গাতে আমাদের খুব ভালো রেজাল্ট রয়েছে যে এখানে হিট খুবই কম হয়ে গেছে, হিট এখন আর হচ্ছে না, তাপমাত্রা খুবই কম নামছে, আমাদের কাজ করতে খুবই ভালো পাচ্ছি, খুব ভালোভাবে আমরা কাজ করতে পারছি এবং আমরা যে কাস্টমারের ঘরের যে কাজগুলো করছি সেখানেও আমাদের খুব ভালো রেজাল্ট রয়েছে। আপনারা ওই প্রসেসে কাজটা করুন, তাতে আপনাদের অনেকটাই ভালো হবে। আমার অনেকগুলো এই ফল সিলিংয়ের বিষয়ে ভিডিও ছাড়া আছে, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন, সেই প্রসেসে আপনারা কাজটা করাতে পারেন, তাতে আপনাদের ঘরের হিট অনেকটাই কমে যাবে এবং লংজিভিটি অনেক বেশি হবে। এই বোর্ডের কাজ করলে, এই পিওপি বোর্ডের কাজ করলে পরে আপনার 30 থেকে 40 বছর আপনার কোনো কিছু করতে হবে না, শুধু আপনাকে একটু মেনটেনেন্সটা ঠিকঠাকভাবে করতে হবে। মেনটেনেন্স বলতে কেমন, আপনাকে রংটা ঠিকঠাকভাবে করতে হবে। আমাদের চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।